নমস্কার, আবারও আপনাদের মাঝে ফিরে আসা নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সঠিক পথ দিশা দেখানোর জন্য। সঙ্গে থাকতে হবে, ভিডিওটা দেখতে হবে পুরোটা, স্ক্রিপ্ট করবেন না। তবে আপনার কী রাশি জেনে তবে অবশ্যই আপনার সময় সেই অনুযায়ী আপনি 2025 কাটাতে পারবেন। দেখুন, আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশি 2025 কেমন যাবে ওভারঅল এটুকুনি বলতে পারি। 2025 তুলা রাশির সোনায় সোহাগা যাবে, ভালো যাবে। তার জন্য কি করতে হবে? অবশ্যই জন্মছকটা বিচার করে দেখতে হবে। জন্মছক কি বলছে, কি কি ভালো যেতে, কি কি সময় আসতে চলে। দেখুন 2025 তুলা রাশি। তার আগে বলি তুলা রাশির জাতকেরা কেমন। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু শুক্র। তাহলে শুক্র কিন্তু অধিপতি গ্রহ। এই জাতক জাতিকেরা খুব নিজেকে সুন্দর এবং পরিপাটম্য করে গুছিয়ে সুন্দরভাবে থাকতে ভালোবাসে। এরা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে ভালোবাসে, নোংরা জীবনযাপন করতে এরা ভালোবাসে না। এরা জামা কাপড় পরবে খুব স্টাইলিশ, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কারভাবে এবং স্টাইলিশ জামা কাপড় পরতে স্টাইলিশভাবে থাকতে এরা খুব পছন্দ করে। এরা কিন্তু শিল্পকলার দিক থেকে এরা খুব ভালো, মানে আঁকা, গান, বাজনা, এদের এইসব দিক থেকে কিন্তু এরা ন্যাক থাকে যায়। এরা কিন্তু এইসব শিখতে খুব আগ্রহী থাকে এবং এদের মধ্যে একটা আগে থেকেই এদের মধ্যে একটা ট্যালেন্ট থাকে। এই জিনিসটা কিন্তু এদের মধ্যে ভরপুর থাকে। এরা ঝুট ঝামেলা পছন্দ করে না। এরা ঝগড়া অশান্তির জায়গা থেকে সবসময় দূরে থাকে। এরা পরিবারকে নিয়ে চলতে ভালোবাসে। এদের কিন্তু বিবাহিত জীবনটা খুব সুন্দর হয়, স্বামী স্ত্রীর মনের মিলন খুব ভালো হয়। এরা বন্ধুবান্ধব প্রচুর হয় এবং সবাইকে নিয়ে দীর্ঘস্থায়ীভাবে থাকতে পছন্দ করে। এরা কখনোই নিজে থেকে অন্য কাউকে কষ্ট দিয়ে চলতে ভালোবাসে না। এরা কিন্তু যেখানটাই থাকবে সেখানটাই পরিকাঠামো হিসাবে সুন্দরভাবে গুছিয়ে থাকতে ভালোবাসে। এরা কিন্তু ঘর দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা, এরা জামা প্যান্ট পরে পরিষ্কার পরিচ্ছন্নতা। এরা বিভিন্ন রকম প্রত্যেকবার বা প্রত্যেক দিনে বা নতুন নতুন জিনিস এরা ব্যবহার করতে খুব ভালোবাসে। এরা চাকরিজীবী, চাকরি করতে খুব পছন্দ করে। এরা টেকনোলজি কোনো জিনিস নিয়ে রিসার্চ বা এরা সেটাকে নিয়ে পড়াশোনা করতে বা সেই জায়গা নিয়ে সেই জাতীয় জিনিস কর্মক্রম নিয়ে করতে এরা কিন্তু খুব ভালোবাসে। এরা কাজের দিক থেকে খুব সাকসেস পান এবং সফলতা পান সহজেই। এদের জীবনটা খুব ইজিলিভাবে সুন্দরভাবে কাটে। চলে আসি 2025-এ তুলা রাশির কোন গ্রহ কোথায় অবস্থান আমরা দেখতে পেয়ে যাব। তো চলে আসি প্রথমেই আমরা বৃহস্পতি দেবগুরু। বৃহস্পতি দেবগুরু কিন্তু আমরা দেখতে পাবো 18 মে 2025-এ বৃষ রাশি ত্যাগ করে কিন্তু আমরা দেখতে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে। আমরা বৃহস্পতি দেবগুরুকে পেয়ে যাব 18 অক্টোবর 2025-এ আমরা মিথুন রাশি থেকে ত্যাগ করে তাকে কর্কট রাশিতে আবার প্রবেশ করতে দেখতে পাবো এবং 11 নভেম্বর তাকে আমরা আবার বৃহস্পতি দেবগুরুকে বক্রী হিসেবে আমরা দেখতে পাবো। তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু 2025-এ আমরা 3টে ঘরে আমরা বৃহস্পতি দেবগুরুকে দেখতে পাচ্ছি অবশ্যই। এবং তার সাথে চলে যাচ্ছি কেতু এবং রাহু কেতু। অনেক বছর পর আমরা কিন্তু ঘর পরিবর্তন করতে দেখতে পাবো। 18 মে রাহুকে আমরা কিন্তু দেখতে পেয়ে যাব, এক ঘর পিছিয়ে আসবে, কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং কেতুকে আমরা কিন্তু দেখতে পেয়ে যাব 2025-এ এক ঘর আবার তাকে পিছুতে দেখতে পাবো, সিংহ রাশিতে প্রবেশ করে যাবে। তাহলে আমরা কিন্তু রাহু কেতুকেও দেখতে পাচ্ছি, বৃহস্পতি দেবগুরুকেও দেখতে পাবো। তার সাথে কিন্তু আমরা শনিদেবকে দেখতে পাচ্ছি 2025-এ 2.5 বছর পর মীন রাশিতে প্রবেশ করছে 29 মার্চ 2025। তাহলে আমরা 29 মার্চ 2025-এ আমরা যখন দেখতে পাচ্ছি কিন্তু মীন রাশিতেও সেখানে সাথে সাথে আমরা ঢুকে দেখতে পাবো। তবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মঙ্গলের বছর 2025, তাহলে মঙ্গলেও কিন্তু খুব একটা ভূমিকা আমরা কম দেখতে পাবো না। প্রথমেই বছরের শুরুতে মঙ্গলকেও আমরা কিন্তু বক্রী হিসাবে দেখতে পেয়ে যাব এবং 21 জানুয়ারির পর থেকে মিথুন রাশিতে আমরা কিন্তু প্রবেশ করতে দেখতে পাবো মঙ্গলকে। মঙ্গল কিন্তু এখানে মার্গী থাকবে, 2000 বকরি ছাড়বে 2025-এ 24-এর পর থেকে, মানে ফেব্রুয়ারির পর থেকে ওই কিন্তু আমরা মার্গী হিসাবে দেখতে পেয়ে যাচ্ছি 2025-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পুনরায় সে কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করে যাবে। 3
এপ্রিল 25-এ সে কিন্তু আবার আমরা তাকে নিচস্তবে অবস্থায় কিন্তু পাবো। এই সময়টা কিন্তু ফল একটু নেগেটিভিটি দেবে এবং সিংহ রাশিতে প্রবেশ করবে 17/6 মানে 17 জুলাই আমরা দেখতে পাবো এবং 28শে জুলাই কিন্তু আবার আমরা তাকে কন্যা রাশিতে দেখতে পাবো। তুলা রাশিতে আমরা কিন্তু লাস্ট আমরা দেখতে পেয়ে যাব 13/9 থেকে 27/10-এ আমরা কিন্তু এই পর্যন্ত তাকে আমরা তুলা রাশিতে কিন্তু মঙ্গলকে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। তাহলে এইগুলো ঘরগুলো ট্রানজ্যাকশান কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি, যার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে 2025 কেমন যেতে চলেছে। একটা কথা বলে রাখি, 2025 ভালো যাবে। যারা শিক্ষা মানে পড়াশোনার ক্ষেত্রে, বা আমি বলতে পারবো যে পড়াশোনার ক্ষেত্রে যারা ম্যাথ মানে যারা মনে করছেন যে আমি কিসে যাব, যারা কমার্স নিয়ে পড়বো ভাবছিলেন যে তারা পড়তে পারবেন কি না, কমার্স আমি রেজাল্ট করেছি ভালো, এই জায়গাটা ভাবছেন, চিন্তা করছেন, ডিসিশন নিতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলি আপনি অবশ্যই কমার্স নিয়ে পড়ুন। আপনি কমার্সে কিন্তু ডেভেলপ করতে পারবেন, কেন কমার্সের জায়গাটা আপনার ক্ষেত্রে খুব ভালো, পড়াশোনার ক্ষেত্রেটা ভালো সময় আসতে চলেছে। এখানে দেখুন পঞ্চম স্থান থেকে রাহু, এখানে একটু প্রবলেম আসবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে। এখানে কিন্তু পঞ্চমে আমরা রাহুকে দেখতে পাবো, ষষ্ঠে কিন্তু শনিকে আমরা দেখতে পেয়ে যাব। এখানে দেখুন মঙ্গলকেও আমরা দেখতে পেয়ে যাচ্ছি, কিন্তু দশম স্থানে এখানে চাকরির জায়গা ক্ষেত্রে আমি খুব ভালো কিন্তু আসতে চলেছে। এবং একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বৃহস্পতিকে আমরা কিন্তু নবম স্থান দশম স্থান কিন্তু আমরা এখানে কিন্তু ট্রানজ্যাকশান দেখতে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ওভারঅল কিন্তু ভালো সময় আসতে চলেছে। বিজনেসদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যারা মেডিসিন জাতীয় কোনো বিজনেস করছিলেন, ভাবছিলেন যে মেডিসিনকে আমরা এবছর কিন্তু মেডিসিন নিয়ে কি আমরা চেষ্টা করব, যে মেডিসিন কি আমরা ডিস্ট্রিবিউটার নেবো, বা যারা মেডিসিনে ওষুধ ডিলার মানে দিতে থাকে ওষুধের দোকানে যারা ডিলার্স নেয়, তারা ভাবছেন যে এটা আমরা কী করবো, নেবো না, তাদের ক্ষেত্রে বলি যদি মনে ডিসিশন নিয়ে থাকেন নিয়ে ফেলুন, এবছর চালু করে ফেলুন, অবশ্যই ভালো সময় আসছে। বিজনেস ওভারঅল কিন্তু ভালো আসবে। বৈবাহিক জীবন ক্ষেত্রে আমি বলতে পারবো ভালো সময়, অবশ্যই বিবাহিত জীবন ভালো যাবে। যাদের ক্ষেত্রে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল, বিবাহিত জীবন সমস্যাটা হচ্ছিল, এবার কিন্তু ভালো সময়, বিবাহিত জীবন দুজনের মধ্যে ভালো এবং যারা ভাবছিলেন যে ঘুরতে বেরোবো, এত বছর ঘোরার চেষ্টা করছিলেন বিভিন্ন কাজের চাপে, আমি বলবো অবশ্যই স্বামী স্ত্রী ঘুরে আসুন, বা একটা ঘোরার যোগ দেখাচ্ছে। ছোটোখাটো ভাবছেন যে ঘুরবো, যে অবশ্যই ঘোরার যোগ আছে। যারা ভাবছিলেন যে চাকরির ক্ষেত্রে ভালো, চাকরি অবশ্যই ভালো আসবে, চাকরির ক্ষেত্রে ভালো সময়, চাকরি অবশ্যই হবে, চাকরি ভালো পাবে। যারা চাকরির চেষ্টা করছিলেন চাকরির ক্ষেত্রে বলুন চেষ্টা করুন, সফলতা। শারীরিক দিক থেকে একটু সমস্যা আসতে পারে, স্কিন ডিজিজ কোনো সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই যারা স্কিনের সমস্যায় ভোগেন বা যারা স্কিনের সমস্যা থাকে, একটু ডাক্তার কনসাল্ট করবেন। এই বছরটা একটু স্কিন সমস্যা নিয়ে ভোগান্তি থাকবে, কিন্তু একটু সমস্যা থাকবেন। যারা ভাবছিলেন যে নাচ গানের পরীক্ষা দেবো, বা আমি একটা ভালো জায়গায় পরীক্ষার জন্য প্রস্তুতি করছিলাম, অবশ্যই চালিয়ে যান। এবছর আপনাদের ক্ষেত্রে শিল্পকলার দিক থেকে ভালো সময়। যারা ভাবছিলেন যে আমি গানের পরীক্ষা একটা বড় স্টেজে আমি যাব, সেখানে একটা করতে পারবো কি না, অবশ্যই নাচ গান বা শিল্পকলার দিক থেকে এবছর বেটার সাকসেস কিন্তু দেবেই। এবছরটা ভালোভাবে দেবে, আমি বলতে পারি 100% ভালো হবেই এবছর 2025। তুলা রাশি খুব ভালো, তবে তুলা রাশি জাতকের একটু ভীতু টাইপের হয়, একটু সহজেই ভয় পেয়ে যায়, সহজেই একটু কেউ দাবড়ি দিলে কেঁদে ফেলে, একটু ভয় যে দুর্বলতা টাইপ। একটু বলি তাদের ক্ষেত্রে যে একটু ভয় পাবেন না, 2025টা একটু শারীরিক সমস্যা দিয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। পড়াশোনার ক্ষেত্রে খুবই তো ভালো, আমি দেখিয়ে নিয়েছি, পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো আসবে। তবে একটা কথা বলে রাখি, 2025টা হাতছাড়া না করে একটু সময়টাকে কাজে লাগান। আর অবশ্যই জন্মছকটা একটু দেখে নেবেন, জন্মছক অনুযায়ী তার রাশির প্রভাবটা ভালো বুঝতে পারবেন। তবে আজকে এখানেই শেষ করব। যদি আমার ভিডিও কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনার কি রাশি, কি জানতে চাইছেন জানাবেন, অবশ্যই অ্যান্সার দেবো। তার ক্ষেত্রে আমি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলে রাখি, ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করি, নমস্কার।